তো মানে আজকে মুসমুসে পেঁয়াজু বানাবো, একবারে দোকানের মতো মুসমুসে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। এখন ডালটা মানে একবারে ফুলে উঠছে, এই জন্য আমি একটু বাটায় বেটে নেব, একটু হালকাভাবে বাটবো আর কি। আসলে ব্লেন্ডার করলে বেশি মিহি হয়, সেজন্য আমি একটু পাটায় মানে একটু হালকাভাবে বাটবো আর কি, মানে আধ ভাঙ্গা করে। একটু গোটা গোটা করলে ভালো লাগে ডাল, মানে পেঁয়াজুটা। এখানে আমি অর্ধেকটা নেব আর অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দেবো পরে মানে খাওয়ার জন্য। এখানে আমি যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি। এখানে বেশি পরিমাণে আমি পেঁয়াজ দিচ্ছি। আসলে মানে পেঁয়াজ একটু বেশি দিলে অনেক মজা লাগে। এখানে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া, তারপরে জিরার গুঁড়া, হলুদ, মরিচ, তারপর লবণ সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নিয়ে নিয়েছি একটু একটু করে। এখন আমি সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো আমি ভালোভাবে মাখতেছি। আসলে পেঁয়াজুটা খেতে কিন্তু অনেক মজা হয়, একবার দোকানের মতো মুসমুসে। এখানে আমি যে মানে আলুর চপটা রেডি করছিলাম, মানে বানাইছিলাম, ওইখানে একটু বেসন ছিল, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আমার কিন্তু বেসনের প্রয়োজন ছিল না, তারপরও যেহেতু ছিল বাসায় সেজন্য দিয়ে দিলাম। এমনিতে ডালে মানে একবারে পানি ছাড়া বাটলে কিন্তু কোনো কিছুই লাগে না, এমনিতে ডালের বড়া বানানো যায় আর কি, মানে পেঁয়াজুটা। আমি মানে একটু দেখলাম যে শেপ হয় কি না, দেখি ভালোভাবে শেপ আসতেছে আর কি, পেঁয়াজুটা ভালোভাবে করা যাবে আর কি। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে তেল দেব। আমি আজকে ডুবো তেলে ভাজবো পেঁয়াজুটা। আসলে পেঁয়াজুটা ডুবো তেলে ভাজলে অনেক মুসমুসে হয়, অনেকক্ষণ যাবৎ মুসমুসে থাকে। আমি কিন্তু চুলার আঁচটা বেশি মানে বেশি হাই করিনি, একটু মিডিয়াম আঁচে ভাজবো, তাতে কিন্তু পেঁয়াজুটা একটু মুসমুসে হয়। একটু কম আঁচে ভাজলে আর কি, একটু সময় নিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজুটা অনেকক্ষণ যাবৎ মুসমুসে থাকে। এই তো আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা একটু অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি, যেহেতু হালকা একটু কালার আসছে তাই আমি উল্টিয়ে দিতেছি। যেহেতু আমার কড়াইটা একটু ছোট, সেজন্য আমি বেশি দিতে পারি নাই। আমি এই কয়টা করে ভাজতেছি, অল্প অল্প করে ভাজতেছি আর কি। এই তো আসলে অনেক মুচমুচে হয় পেঁয়াজুটা, খেতে অনেক মজাই লাগে। এই তো আমি এপাশ ওপাশ একটু পর পর উল্টিয়ে দিচ্ছি আর কি, কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজুটা মোটামুটি কালার চলে আসছে। এই তো আমার পেঁয়াজুটা একদম লাল লাল কালার হয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাশাল্লাহ পেঁয়াজুটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এই তো আমার পেঁয়াজুটার কালার দেখে বোঝা যাচ্ছে কতটা মুসমুসে। এই তো আমি এক এক করে সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি আর কি। এখন আমি যে বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই তো আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখন সেগুলো আমি ভেজে নিচ্ছি। এই তো আমি পেঁয়াজগুলো একটু পরপর উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, এগুলো আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি আর কি। এক এক করে সবগুলো পেঁয়াজও আমার ভাজা হয়ে গেছে। এই তো আমার পেঁয়াজগুলোর ফাইনাল লুক। আসলে খেতে কিন্তু অনেক মজাই হয়েছে, আবার মুসমুসে হয়েছে, অনেকক্ষণ যাবৎ মুসমুসে ছিল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আসলে পেঁয়াজও বেশি মিহি করলে তেমন একটা ভালো লাগে না, একটু আধ ভাঙা করে বাটলে একটু মজা লাগে, তাই আমি আজকে এভাবেই করলাম। আপনারাও করে দেখবেন।